কথা হচ্ছে বর্তমানে আমি কিন্তু এখন আছি গরুর হাটত। আর এই হাটটা অবস্থিত ঢোলভাঙ্গা থেকে দক্ষিণে একটু যাওয়ার লাগবে। সেই জায়গাটার নাম হচ্ছে আমলাগাছি। হাট 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 ঈদ উল ইজহা উপলক্ষে বিশাল গরু মহিষের হাট। ঈদ উল ইজহা মানে, ও বুঝছি, এটা বানান ভুল করছে। আচ্ছা, এটা না হলে বুঝলাম যে এটা বানান ভুল করছে, কিন্তু পরেরটা কি করছে? এই জায়গাত লেখছে বিশাল গরু মহিষের হাট। আসলে গরু মহিষ কি বিশাল হয়? আমার ছাড়া তো আমারও শিখেছে এটা হবে গরু মহিষের বিশাল হাট। যাই হোক, ঈদের হাট কিন্তু সেরম জমজমাট ভাবে বাড়ি গেছে। আমার নাগান কিন্তু মাইশের মতো ঈদের আনন্দ সেরম ভাবে ঢুকে গেছে। আর কয়েকদিন পর ঈদ ভাবতে কিন্তু খুব খুশি খুশি লাগবে লাগছে। কিন্তু তারপরে তোমার ঘরে কিছু বন্ধু আছে যারা কইতেছে যে ঈদ আসছে বলে আমার মনেই হইতেছে না। তো আমি বিশেষ এক গবেষণায় জানবার পাইছি যে তোমার ঘরে ওই বন্ধুগুলা হ্যাপি নিউ ইয়ার, পয়লা বৈশাখ, বিজয় দিবস আসলে কিন্তু সেরকম আনন্দ উপভোগ করে। আর কনসার্ট হলে তো কোনো কথাই নাই, ইয়াল্লা লুঙ্গি টুঙ্গি খুলে নাচ শুরু করে দেয়। আর ঈদের দিনটা যে আল্লাহ নির্ধারণ করে দিয়েছে এই দিনটা আনন্দ করার জন্য। আর এই দিন আসলে ওরা কয় ঈদ বলে মনেই হচ্ছে না। ঈদ বলে তো তখনই মনে হবে যখন মানসিক প্রস্তুতিটা অনেক আগ থেকে থাকবে। বর্তমানে ঈদের কোরবানির জন্য কিন্তু অনেক জায়গাতেই হাট বসতেছে। এই হাটগুলো যা ঘুরে আসেন আর দেখেন কত বড় বড় গরু হচ্ছে, আর কতগুলো গরু মহিষ, কত প্রকারের কোরবানির পশু, এগুলো সব আল্লাহ রাস্তায় কোরবানিতেই যাবে। ঈদ আসতেছে জন্য আর মার্কেটে তো যাওয়ার লাগে না। এই হাটত আসলেই কিন্তু বোঝা যায় যে সামনে ঈদ আসতেছে। তোমার ঘরে ওই বন্ধুগুলো দেখো, এতদিন যে হাট গেল ওরা কি একদিনও হাটত গেছিল? ওরা কিন্তু হাটত না যায়, খালি ঘরের মধ্যে সারাদিন মোবাইল টিপছে আর খালি ডে সাইডে ঈদ আসছে বলে মনেই হচ্ছে না। আর যখনই ক্যালেন্ডারও দেখবে যে আজকে ঈদের দিন, আর সবার ঠেন সালামি চাওয়া শুরু করে দিবি। খালি তোমার ঘরে নয় ভাই, আমারও এঙ্গে কিছু কিছু বন্ধু আছে। তো মেনশন করে দেন তোমার সেই বন্ধুটা, যে বন্ধুটা পাবে না জেনেও বারবার ঈদের সালামি চায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন।